কি হলো রঞ্জি মশাই? মাথায় হাত দিয়ে বসে আছেন যে? বাবু আপনাকে একটু দেখা করতে বলেছে। আজকে আমি যেতে পারবো না। বউকে ছেড়ে যেতে বুঝি মন চাইছে না। বেশ মজা আছে তাহলে। বেশ মজাই আছে তাহলে। সুগার ড্যাডি মনে হয় বিয়ে করে তুমি সুখ পাননি। হয়তো কোনদিন শুনবে। মনের দুঃখে আমি আত্মহত্যা করছি। আচ্ছা বিনোদ, বিজ্ঞাপন দেখেছি, কিসব অলৌকিক উপায়ে বয়স কমিয়ে দিতে পারে। বশীকরণ তাবিজ কবজ পাওয়া যায়। পারবে ভাই, কিছু ব্যবস্থা করে। মানে আমার বয়স 60, এটাকে 40 করে কোনো ব্যবস্থা আছে? আছে, তবে বেশ কিছু খরচ হবে। তবে বেশ কিছু খরচ হবে। খরচের জন্য আমি ভাবি আগে 5-10,000 টাকা ওকে কষ্ট করে দিতে হবে। সেই সঙ্গে আমার ইয়ে মানে তারা নজর করে দিতে হবে। জানিয়ে দেবো নগদ আমি এনে দেবো। তার আগে আপনাকে 7 দিন দেহ শুদ্ধি করতে হবে। তার আগে 7 দিন আপনাকে দেহ শুদ্ধি করতে হবে। কিভাবে দেহ শুদ্ধি করবো? আসতে খুব কষ্টসাধ্য। আসতে কষ্টসাধ্য। আদা পোয়া দইয়ের সাদা পোয়া দইয়ের সঙ্গে 100 টাকা আন্দাজ কমায়, 100 টাকা কান্দার কোময়, সমুদ্র 100 টাকা, সমুদ্র 100 টাকা, আর একটা 100। 7 দিন আপনাকে ব্রহ্মমুহূর্তে 7 দিন আপনাকে ব্রহ্ম মুহূর্তে যেতে হবে। সময় আর 16 800 যাদব বিদ্যুতে বন্ধ মানুষে খায়। অন্নপ্রাশনের ভাত পর্যন্ত ভাত পর্যন্ত উল্টে আছে। সাত করে কি খায়? আনন্দি মশাই, খেলাই করে খায়। আমার এক মামাতো ভাই রাধার্চনা খেয়ে রাধার্চনা খেয়ে বধূবাস করেছিল। তাকে তো সেবিদা আপনাকে তো সে বিধান আমি ঠিক জানি না। উপকার হবে তো? হবে হবে মানে জাদু মন্ত্রের জাদু মন্ত্রের মতো কাজ করবে। বশীকরণ তাবিজ অবশ্যই আপনাকে বশীকরণ তাবিজ এবং মন্ত্র দেওয়া হবে। মন্ত্র দেওয়া হবে। মোট কথা মোট কথা আপনি ফিরে পাবেন। যৌবন আপনি ফিরে পাবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কি আর করা যাবে? কি আর করা যাবে? কাল থেকেই তাহলে আরম্ভ করব। কাল থেকে তাহলে আরম্ভ করবো। আমি তাহলে যাচ্ছিলাম নিবাসে। আমি তাহলে যাচ্ছি নদী মশাই। সকালে ওগুলো খেয়ে আর সকালে ওগুলো খেয়ে 10,000 টাকা নিয়ে আসবেন। 7 দিনের মধ্যে 7 দিনের মধ্যে এবার যদি পূর্ণজন্ম ফিরে না আসে, আপনি যদি পুণ্যজন্ম ফিরে না পান, আপনি আমার কান কেটে দেবেন। আপনি আমার কান কেটে নিয়ে যাবেন। ফিরে আসবে। পূর্ণ যৌবন ফিরে আসবে। তারপর মাথায় লাগাবো। তারপরে কলম কিনে মাথায় লাগাবে। ঢাকায় নাকি বাঘের দুধ পাওয়া যায়। ঢাকায় নাকি বাঘের দুধ পাওয়া যায়। আর তখন ফিরে পাবো না। আর তখন বেশি পাবো না। নিশ্চয়ই পাবো। হরিদা, 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 যা বাবা, যা বাবা। বাড়িতে কোথায় গেলে? 1.5 মাস বাইরে ছিলাম। 1.5 মাস বাইরে ছিলাম। ব্যক্তিদের শ্রী সাতচল্লিশ কি কত টাকা চলবে? এর মধ্যে কি শাস্ত্রদেব কি চরণায় চলবে? তবে তো এখন কথা শুনে
রাজ্য আমার। তাহলে তো এই গোটা সাম্রাজ্য আমার। দিবা 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 তুমি দিবা তুমি ঘরে এসো সব বলবো। কি বলবে কি বলবে কি বলবে তুমি কি বলবে তুমি? এটা মাস পারবে না। একটা মাস তুমি অপেক্ষা করতে পারবে না। আচ্ছা তুমি আমাদের বাড়িতে এলে কেন? তাছাড়া তুমি আমাদের বাড়িতে কেন? আমার বাবা 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 আমার সঙ্গে বাড়িতে গেছে। কিংবা না না আমি বিশ্বাস করি না। না না আমি বিশ্বাস করি না। তুমি আমার সঙ্গে পরিহাস করছো। পৃথিবীটা এখন নরক হয়নি। মানুষ জন্তুতে পরিণত হয়নি। তুমি আমার সাথে অভিনয় করছো। হ্যাঁ, অভিনয় করছো। আমার জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলতে পারো না। আমার জীবনকে ছিনিমিনি খেলতে পারো না দিবা। আমার জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলতে পারো না। পারো না দিবা। দিবাকে শুনো চুপ করো তুমি। এতদিন পর ছেলেটা বাড়িতে এসেছে। সেই আরম্ভ করে জানা হবে। দরদের নদীতে একেবারে বান লেগেছে। দরদের নদীতে একবারে বান লেগেছে। ও আমার ছেলে নয়। আমার ছেলে নয়। ও আমার ছেলে নয়, কাটা ও আমার পথের কান্না। তোমার পথে তোমার পথের কাঁটা হয়ে আমি বাড়িতে থাকতে চাই না। তুমি মরার আগ পর কেউ যেন আমাকে খবর দেয়। তুমি মরার আগ করে কেউ যেন আমাকে খবর দেয়। আমি শুধু সন্তানের কর্তব্য করেই চলে। আমি শুধু সন্তানের কর্তব্যটা পালন করেই চলে যাবো। না তুমি যাবে না। আমার আদেশ পালন করবে না। আমি তাহলে অনার্থ বানাবো। কেন বাধা দিচ্ছি? কেন কথা দিচ্ছ? সে তুমি বুঝবে না। চলে গেলে আমি তোমাকে নিন্দা করবে। বলবে বিয়ে করতে তুমি মানুষ হয়ে গেছো নদী ভাষায়। আমি চাই না অযথা আমাকে তোমাকে বদনাম দিই। দয়া করে আমাকে রেহাই দাও। দয়া করে আমাকে রেহাই দাও। এখানে থাকা আমার থাকা সম্ভব নয়। এখানে থাকা আমার পক্ষে সম্ভব। আমি তোমাদের কাছে পর যদি মনে করছি আমি তোমাদের কাছে বড় করে বিনতি করছি। আমাকে ওরা বাঁচতে দাও। আমাকে পুরো বাঁচতে দাও। আমি কোথাও চলে যাই। আমি কোথাও চলে যাই। তুমি চলে গেলে তুমি দেশকে আত্মহত্যা করবো। ওর আগে পুলিশের কাছে চিঠি দিয়ে যাবো। তার মৃত্যুর জন্য তোমরা দুজনেই দায়ী। হ্যাঁ তুমি আর তোমার বাবা। কি বলছো তুমি? কি বলছো তুমি? কি বলছো? তোমাদের বাপ ছেলেকে আমি সহজে ছেড়ে দেবো না। ধীরে ধীরে যেভাবে তোমরা আমাকে দগ্ধ করে চলেছো আমি তেমনি ভাবে তোমাদের জেলে খুশি করবো। তোমরা মনে খুশি হবো। জেলের ভয় যদি থাকে বাড়ি থেকে এক সপ্তাহ ওরে বাবা, আমি যাই আল্লাহ বললাম এ কি ডাইনিং বলা বললাম রে বাবা। এ কি সেক্রেটারি তুমি বিয়ে করে আমি খুব খেয়েছি। ওকে দিয়ে করে আমি খুব খেয়েছি। যা আমার হয়ে গেছে। যা হবার হয়ে গেছে। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই বাবা। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই বাবা। সামনাসামনি ওকে মা ডাকা আমার পক্ষে সম্ভব নয়। সামনাসামনি ওকে মা রাখা আমার পক্ষে সম্ভব নয়। তবে ন্যায় তো ধর্ম তো। তবে ন্যায় ও ধর্ম তো ওকে আমি মা স্বীকার করলাম। ওকে আমি মা স্বীকার করলাম। যাক বাবা বাঁচা গেল। কাজ বাবা বাঁচা গেল। লোকের বসে একটা অপকর্ম করে ফেলেছি। লোকের বসে একটা অপকর্ম করে ফেলেছে। ভেবেছিলাম বেটায় উন্নতি করবে। ভেবেছিলাম বেটালে বিচ্ছেদ করবে। বাঁচিয়ে দিয়েছে। এখন বাঁচতে দিয়েছে। বাবা 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 কোথায় মানুষ বেটা? ওকে খুন করে আমি আমার বুকের জবাব দেব। দেখো বাবু, আমাকে মারবেন না। আপনার পায়ের ক্ষমতা আমার ক্ষমা করবেন না, মারবেন না। চিৎকার করবেন না। এটা কি দেখতে পাচ্ছ? সরি, হ্যাঁ। এই শুনতে চলেনি কেন জানো? জানি আমার ভগবান বলে
আমি তোমার ভক্তিমতি বলে না দীপার বৈধব্য আমি চাই, এরপর বলতে ধরে আমি চাই, কিন্তু এত সহজে তোমাকে আমি কিন্তু এত সহজে তোমাকে আমি ছেড়ে দেব না। না 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 আমাকে না 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 আমাকে মানে না না মানে প্রথমে বলে বসে উঠতো প্রথমে ইউক্রেনে বলি চোখ দুটো, যে চোখ দিয়ে দীপাকে যেতে চাও, যে চোখ দিয়ে দেব ওই বিভাগে দেখেছো। তোমার পায়ে পড়ি, তুমি আমার সেই কি করে এলাম, কি করে মানুষকে খুন করতে এলাম, কি করে মানুষ খুন করতে এলাম, জিজ্ঞাসা করছিস দীপা, জিজ্ঞাসা করছিস দীপা, আমাকে নয়, ওদের জিজ্ঞাসা কর, ওদের জিজ্ঞাসা কর, আমাকে সমাজ প্রতি প্রকাশা দিয়েছে, কারা আমাকে সমাজ প্রতি প্রকাশা দিয়েছে, আমাকে মানুষ থেকে অমানুষ করেছে, কারা আমাকে মানুষ থেকে অমানুষ করেছে। আমি আর পাঁচজন মানুষের মতো সৎভাবে বাঁচতে চেয়েছিলাম। আমি গরিব মা বাবার মুখে স্বস্তির হাসি ফোটাতে চেয়েছিলাম। আমি তো একটা সাধারণ ছেলের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু ওরা আমার আশা, কিন্তু ওরা আমার আশা আকাঙ্ক্ষা, আমার স্বপ্নকে পশুর মতো মারিয়ে দিলে। আমাকে মানুষ থেকে করে দিলাম পশু, তার জানোয়ার। এই বয়সে মাকে আর দুঃখ দিও না। ভুলে যাবো সেই দিন, ভুলে যাবো সেই দিন যেদিন এই মাতা পিতা বলেনি সমাজটাকে, ভুলে যাবো সেই দিন যেদিন এই মাতা আমলের এই ঘুরে দাঁড়া সমাজটাকে পুড়িয়ে ছাই করে দিল, পুড়িয়ে ছাই করে দিল। উঠেছে সমুদ্রের তুফান, আমার রক্তে উঠেছে সমুদ্রের তুফান। দাদা দাদা নতুন বউ তুমি এসে না বললে এতক্ষণে আমার হয়ে গিয়েছিল, এতক্ষণে আমার হয়ে গেছে মানুষ তো নয়, মানুষ তো নয়, দানব হয়েছে তোমার ভাই। দাঁড়ো হয়ে উঠেছে তোমার ভাই। আমার 14 পুরুষের ভাগ্যি আমার 14 পুরুষের ভাগ্যে প্রাণটা বেঁচে গেল, প্রাণটা বেঁচে গেল। হ্যালো আমার দাদাকে তুমি সুমতি দাও ঠাকুর, আমার দাদাকে তুমি সুমতি দাও। আমার দাদাকে তুমি